এইভাবে একদিন দুই দিন নয় 70 বছর সেখানে রাজত্ব করলো। কত বছর? 70 বছর রাজত্ব করার এক পর্যায়ে আবরাহ আর আরিয়াতের মধ্যে বিশাল সংঘর্ষ লেগে যায়। মুসলিম বাহিনী হোক যে হোক না কেন, যখন তারা একসঙ্গে থাকবে, মুসলিম বাহিনী হোক যাই হোক, যারা নেতৃত্ব দেবে, যারা যখন একসঙ্গে থাকবে, তারা কিন্তু এক পর্যায়ে তাদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয় না? গার্জেন দুজনে হয় না, প্রধানমন্ত্রী দুজনে হয় না। তো দেখা গেল তারা যখন ইয়ামানকে জয় করলো, ইহুদিদেরকে খালি করে দিয়ে আবরাহ আর আরিয়াত তারা দুইজন নেতৃত্ব দিচ্ছে ওই ইয়ামানের। কিন্তু বেশি দিন সেটা গেল না, দুইজনের মধ্যে বিবাদ লেগে গেল। যত সেনা হাবশা থেকে আবরাহ আরিয়াত নিয়ে এসেছে, সব সেনাদের মধ্যে পার্থক্য দেখা দিল। দুই সেনা দুই দিকে দুই ভাগ হয়ে গেল, একদিকে আবরাহার দল, একদিকে আরিয়াতের দল। যখন তখন যুদ্ধ শুরু হয়, যখন তখন মারামারি শুরু হয়, যখন তখন খুনাখুনি শুরু হয়। সেই সময় আবরাহ আরিয়াত বলল, শোনো আবরাহ আরিয়াত, আমরা দুইজনার জন্য যুদ্ধ করব না। আমাদের জন্য সাধারণ মানুষ যারা আছে, সেনা যারা আছে, তারা মনে করে লাভ নাই, বরং আমরা দুইজনা মিলে যুদ্ধে নামি। তুমি আরিয়াত একদিকে দাঁড়াও, আমি আবরাহ আর একদিকে দাঁড়াই, আমরা দুইজনা মিলে যুদ্ধের ময়দানে নামবো। নামার পরে আমরা দেখব দুইজনের মধ্যে মারামারি হবে, দুইজনের মধ্যে যে জিতে যাবে সেই চালাবে রাজত্ব। এমন ফয়সালা করে নিল। এই ফয়সালা করে নেওয়ার পরে আবরাহ আর আরিয়াত দুইজন মিলে বিশাল বাহিনী দুই পারে দাঁড় করিয়ে দিলেন। দুইজন খোলা অস্ত্র নিয়ে ওই যুদ্ধের ময়দানের মধ্যে অবতরণ করলেন। অবতরণ করার পরে আবরাহ আরিয়াতের মধ্যে সামনাসামনি হয়ে গেল। লোহার বিশাল ড্রেস পরে আছে, যুদ্ধের বর্ম লৌহ ড্রেস বলা হয়, এবং লোহার টুপি, হাতে ঢাল আর উলঙ্গ তলোয়ার হাতে নিয়েছে। একদিকে দাঁড়িয়েছে আবরাহ, অপর দিকে দাঁড়িয়েছে আরিয়াত। দুইজন কি ওরা? দুইজনই কমান্ডার, সেনাপতি কমান্ডার। মানে এদের নেতৃত্বে ইয়ামান জয় হওয়াতে দুইজনাই দেশ চালাচ্ছেন। এমন পর্যায়ে চলে এসছে দুইটা মুসলিম নেতা, এরা শেষে দুজনাই যুদ্ধের মধ্যে নিজেই লিপ্ত। এমন চুক্তি হয়েছে, আবরাহ বলছে আরিয়াতকে, আরিয়াত, দুইজন মিলে দেশ চালানো যায় না, আমি একদিকে মত দিই, তুমি আর একদিকে মত দাও, আর সেনাগুলো তারা মারামারি করে মরে, এমনটা না করে বরং আমি আর তুমি দুইজনাই যুদ্ধ করি। আমরা দুই ব্যক্তি, যে বেঁচে থাকবে সেই দেশ চালাবে। মোটামুটি একটা ফয়সালা নিয়ে আসলো, তাই না? এবার দেখুন, আবরাহ আরিয়াত দুইজন বিশাল বাহিনী দুই দিকে দাঁড় করালেন, উলঙ্গ তলোয়ার নিয়ে, যুদ্ধের ড্রেস পরে, সাথে গোলামগুলো নিয়ে যুদ্ধের ময়দানের মাঝখানের ফিল্ডে হাজির হয়ে গেল। প্রথমে আরিয়াত বিশাল জোর তলোয়ারের আঘাত করলো আবরাহার মাথায়। আঘাত করার পরে আবরাহার মাথার লোহার টুপি কেটে নাকে আর ঠোঁট আর গালটা কেটে যায়। আবরাহ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ার পরে আবরাহার পিছনে দাঁড়িয়েছিল আবরাহার গোলাম, যার নাম ছিল আতুদা সহ্য করতে পারে না। আতুদা সঙ্গে সঙ্গে আবরাহার হাত থেকে তলোয়ার নিয়ে নিল। নেওয়ার পরে আরিয়াতের উপরে এমন মারাত্মক হামলা করে দিয়েছে। আবরাহ তো বেঁচে আছে, কিন্তু আরিয়াত আর বেঁচে নাই। আরিয়াতের প্রাণটা ওই যুদ্ধের ময়দানে সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। আবরাহকে ওই যুদ্ধের ময়দান থেকে হসপিটালে নেওয়া হলো, ডাক্তারি সেবা চিকিৎসা দেওয়া হয়। এরপরে আবরাহ সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে যখন তিনি রাষ্ট্র পরিচালনা করেন, একা আছেন, আর কেউ নাই। আরিয়াত তো মারা গিয়েছে, তাই না? যে আরিয়াত তার মোকাবেলা করছিল, আরিয়াত তাকে বাধা দিচ্ছিল, আরিয়াত তো মারা গিয়েছে। এবার গোটা ইয়ামানটা একাই চালাচ্ছে। কোন দেশটা? জোরে বলেন। ইয়ামান। ইতিহাস খেয়াল রাখলে ইমানি জাগরণটা একটু আসে। যাই হোক, এবার এই খবর যখন বিশ্বের চারিকোণায় ছড়িয়ে গেল, ওদিকে তো হাবশা থেকে নাজ্জাশী, মুসলমান বাদশা নাজ্জাশী, সে তো দুইজনকে পাঠিয়েছিল। তার কাছে যখন এই খবর চলে যায়, সে তখন বলল, শোনো আবরাহ, তুমি নাকি আরিয়াতকে মেরে ফেলেছ, তোমাদের মধ্যে যুদ্ধ হয়েছে, আরিয়াত শেষ হয়ে গিয়েছে। আমি নাজ্জাশী, আমি হাবশার বাদশা, আমি এটা শপথ করলাম, তুমি যে ওই আমাদের মধ্যে রাজত্ব কায়েম করেছো,
আমি তোমার মুন্ড আলাদা করে রাখবো, তোমার ওই রাজত্ব ছাড়িয়ে দেব, তোমাকে ওখানে আর রাখতে দেব না। এমন করে হুমকি বাচক চিঠি ওখানে আব্রাহার কাছে হাজির হয়ে গেল। কার কাছে? আব্রাহা চিঠি দেখার পরে চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। বলছেন, জাহাপানা শুনুন, আমি আরিয়াতকে মারতে চাই নাই, আমি আরিয়াতের উপরে আক্রমণ করতে চাই নাই, কিন্তু এমন একটা পর্যায়ে আমরা দাঁড়িয়ে গেলাম, ওই যদি আরিয়াতকে না মেরে ফেলি আমাদের সেনাদের মধ্যে যুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা। সেনাদের মধ্যে কি লেগে যাচ্ছিল? যুদ্ধ লেগে যাবে। যখন এইরকম চিঠি আসলো, আব্রাহা তখন চিন্তা ভাবনা করলো কিভাবে নাজ্জাশীকে ঠান্ডা করা যায়। নাজ্জাশী মনে করুন একজন প্রধানমন্ত্রী, আর এদিকে আব্রাহা ইয়ামানের সবে সবে ক্ষমতা দখল এসছে, মনে করুন সবে সে মুখ্যমন্ত্রী। এবার প্রধানমন্ত্রীর ক্ষমতা তো বেশি, তাই না? উনি তো এনাকে পাঠিয়েছে। এবার আব্রাহা একটা চিন্তা ভাবনা করে একটা ফোন দিয়ে আঁটলো। আব্রাহা কি করলো? আব্রাহা আবার একটা চিঠি লিখলো, তার মধ্যে ইয়ামানের কিছু মাটি দিল, মাথার কপালের একটা চুল ছিঁড়ে নিল এবং একটা চিঠি লিখলো, ও হাবশার বাদশা নাজ্জাশী, আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, আমি আপনার জন্য এখানে একটা গির্জা বানাচ্ছি। কি বানাচ্ছি? গির্জা বানাচ্ছি, বিশাল একটা গির্জা, গোটা বিশ্বের মধ্যে যে গির্জা নাই, আমি আপনার জন্য সেই গির্জা এখানে বানাবো, আপনার নামে বানাবো, আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। এই বলে কিছু হাদিয়া তোহফা দিয়ে আর ইয়ামানের মাটি দিয়ে ওই চিঠিটা আবার নাজ্জাশীর কাছে পাঠিয়ে দিয়ে দিল। যখন চিঠিটা আবার পাঠিয়ে দেওয়া হলো, নাজ্জাশী দেখে একটু শান্ত হয়ে গেল। 1 বছর 2 বছর লাগলো না, 5-7 বছর ধরে আব্রাহা ইয়ামানের জমিনে বিশাল একটা গির্জা তৈরি করলো। কি তৈরি করেছে? জোরে বলেন। আপনারা গির্জা দেখেছেন? ছোটখাটো দেখেছেন, তাই না? গির্জা আমিও দেখেছি অনেক। তো গির্জার মধ্যে একটা ব্যক্তিকে দেখেছেন কোনোদিন? কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে, দেখা যায়? ওটা কে? এরকম একটা মূর্তি দেখা যায় না? তো ওটা কে, আসলে কে জানেন? হ্যাঁ, কথা বলুন না আপনারা। ওটা কে? আমরা ওদেরকে কি বলি? যীশু খ্রিস্ট। তো আসলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ওরা ধারণ করেছে, কিন্তু আসল রূপ তো কেউ জানে না। তিনি জানেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। তখন যারা দেখেছিলেন তারা তো ছবি আঁকতো না, তখন তো ক্যামেরাও ছিল না, আর যুদ্ধ প্রেক্ষাপটে তখন কে কারো ছবি তুলবে, তাই না? মারামারির সময় কি ভালো ক্যামেরা বা ভিডিও করা যায়? তো সেই সময় তো ছিল না। এরা একটা আন্দাজ করে একটা বানিয়েছে। যাই হোক, এবার আব্রাহা কি করলো? শেষবেশ যুদ্ধ সবকিছু করে আরিয়াতকে মেরে শেষ করে দিয়েছে। আরিয়াত আর আব্রাহা দুজনেই তো এক বাপের ছেলে, নাজ্জাশীর ছেলে। 2 ভাই মারামারি করেছে, 1 ভাই মারা গিয়েছে, বড় ভাই বেঁচে আছে। তাহলে বাপ বড় ভাইয়ের উপরে চাপ দেবে না? সেম আব্রাহার উপরে চাপ পড়েছে। বলছে, তোমাকে পাঠালাম ইয়ামানে রাজত্ব করার জন্য, ইহুদিদেরকে শেষ করার জন্য, আর তুমি সেখানে গিয়ে তোমরা মারামারি করে আরিয়াতকে মেরে ফেললে। তখন অনেক কিছু ছন্দ এদিক সেদিক করে ও তখন ইয়ামানের মাটি কিছু নিয়ে নিজের কপালের একটা চুল ছিঁড়ে আবার লিখেছে, আপনার জন্য আমি সুন্দর একটা গির্জা বানাচ্ছি জাহাপানা, আপনি এখানে আসবেন, আপনি দেখবেন, আপনি উদ্বোধন করবেন। তো 1 দিন 2 দিন নয়, প্রায় 7 বছর লেগে গেল, গির্জা কমপ্লিট হয়ে গেল। গির্জা এত বিশাল কমপ্লিট হয়েছে, ওই গির্জা দেখার জন্য গোটা পৃথিবী থেকে লোক আসছে। এমনকি আরবের জমিন থেকেও লোক সেখানে যায়, রাশিয়া থেকে যায়, ভারত থেকে যায়, চীন থেকে যায়, গোটা বিশ্বের সব কান্ট্রি থেকে সেখানে লোক যায় সেই গির্জাটা দেখার জন্য। আরবের লোকেরা নাম দিয়েছে কুলাইস, মানে গির্জা এত উঁচু বিশাল করেছে, তার দিকে তাকাতে গেলে আপনার মাথার টুপি পড়ে যাবে। আব্রাহা বিশাল গির্জা বানিয়ে ফেললো। বিশাল গির্জা বানানোর পর তখন শেষে চিন্তা ভাবনা করলো, এত বিশাল গির্জা তো বানালাম, এই গির্জার সম্মান তো কম নয়। গোটা বিশ্বের মানুষ কাবাতে হজ করে। কোথায় হজ করে? কাবায় হজ করে। তাওয়াফ করে কোথায়? ওই কাবার চারিপাশে। আব্রাহা চিন্তা করলো, দেখো আমি তো একজন
বিশাল নেতা, বিশাল পাওয়ার, ক্ষমতাশীল মানুষ, আমি যে বিশাল গির্জা করলাম, আমি তো এই গির্জার চারিপাশেও তাওয়াফ চালু করতে পারি। এই চিন্তা ভাবনা করলো, এলান করে দিল, ও বিশ্বের মানুষ, তোমরা যারা আসবে, আর তোমরা বাইতুল্লাহ নয়, আমাদের এই বিশাল গির্জা নাজ্জাশীর গির্জায় তোমরা চারিদিকে তাওয়াফ করতে থাকবে। এমন করে সেখানে শিরিক আরম্ভ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই খবরটা গোটা বিশ্বের মধ্যে যখন ছড়িয়ে যায়, ছড়িয়ে যাওয়ার পরে আরবের মানুষেরা ক্ষিপ্ত হয়ে গেল। বিশেষ করে কুরাইশ বংশের মানুষ, তারা বলল, না, এটা মানা যাবে না, কারণ হজ করতে হবে, তাওয়াফ করতে হবে কোন ঘরে? কাবা ঘরে। যে ঘরটা বিশ্বের শুরু থেকে আছে আল্লাহর ঘর, সেই ঘরের তাওয়াফ করা লাগবে, অন্য ঘর কারোর কোনো তাওয়াফ করার দরকার নাই। আল্লাহর ঘর ছাড়া পৃথিবীর যত দামি ঘর হোক না কেন, তাওয়াফ করলে কি কোনো সওয়াব হবে নাকি? কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নাই। বিশাল 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 বাহিনী, বিশাল বিশাল সংখ্যক মানুষ সেখানে আসার তাওয়াফ করে। হঠাৎ করে একদিন রাত্রেবেলা, বর্ণনায় দুই রকম মত পাওয়া যায়। একদিন রাত্রেবেলা দেখা গেল ওই গির্জার মধ্যে কেউ যেন নোংরামি করে চলে আসলো। সকালবেলা আবরার কাছে খবর গেল, আবরা, ও আবরা, এতদিন আমরা এই গির্জা দেখভাল করি, এখানে আমরা থাকি, কেউ নোংরামি করে নাই, কেউ বাথরুম করে নাই। হঠাৎ করে রাত্রের আধারে দেখলাম, সকালে দেখলাম রাতের আধারে কে যেন বাথরুম করে চলে গেল। আমরা তখন ডাউট করলো, এ কাজ কারণ নয়, এ কাজ কুরাইশদের। কাদের? এ কাজ কুরাইশদের। কারণ কুরাইশরা আমার এই গির্জার সব সময় বিরোধিতা করে। তারা বলে কাবার হজ করা লাগবে, কাবা তাওয়াফ করা লাগবে, এই গির্জার তাওয়াফ করা যাবে না। আমি আবরা ওদের